টঙ্গী বিশ্ব ইজতেমা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন হাদিসের বিধান অনুযায়ী দাওয়াতি মিশন ভিশন চালিয়েছে উলামায়ে কেরাম, ওই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে টঙ্গী বিশ্ব ইজতেমা এবছর থেকে শুরু হয়েছে, আগে থেকে হয়ে আসছে। এই বছর আমরা কঠোরভাবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিয়ে সুরাই নিজামুদ্দিনের আওতাধীনে ওই সিস্টেমে আমরা মূলধারার তাবলীগ আমরা চালিয়ে যাচ্ছি। খুশির সংবাদ হলো এই টঙ্গী বিশ্ব ইজতেমায় আগামী বছর থেকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে টঙ্গী বিশ্ব ইজতেমা হবে এবং টঙ্গী মসজিদে উলামায়ে কেরামের নেজামি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ওই মসজিদেও তাবলীগের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। তবে সাদ গ্রুপে যারা রয়েছে তাদেরকে এই বছর বাংলাদেশ সরকার এইরকম খুনিদেরকে এবং ফ্যাসিবাদীদেরকে এবং ইসরায়েলের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে ফুটে খেয়েছে এরকম সন্ত্রাসীদেরকে টঙ্গীর ময়দানে আর ইজতেমা করতে দিবে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার বড় একটা খুশির সংবাদ। এই বছর তারা হাতে পেয়ে ধরে তারা এই বছর ইজতেমা করবে, এই বছর ইজতেমা করে একবারে ছেড়ে দিবে, আর কখনো ইজতেমা টঙ্গীর মাঠে করবে না। আমরাও তাদেরকে এই বছর যেহেতু তারা আমাদের হাতে পায়ে ধরতেছে, আমরা তাদেরকে ইজতেমা করতে এই বছর সুযোগ দিয়েছি। ইনশাআল্লাহ আগামী থেকে আর ইজতেমা করতে এই সুযোগ আমরা আর দিব না ইনশাআল্লাহ।